চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের এই রেসিপিটা এতটা মজা, আপনারা একবার ট্রাই করলে বারবার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। এটা আমার সবচাইতে ফেভারিট একটা ডিশ। তো আজকে আমি পুঁই শাক রান্না করার জন্য ফার্স্টেই হচ্ছে কিছু বড় বড় চিংড়ি মাছকে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, সাথে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছটা যখন ভাজা হয় তখন যদি সাথে লবণ দেওয়া যায়, লবণ দিলে হচ্ছে চিংড়ি মাছের মধ্যে লবণটা ঢুকে, আর নয়তো পরবর্তীতে লবণ দিলে হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে পানসে পানসে লাগে। এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছের মধ্যে হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি। এখন সুন্দর মতো এই মশলাটাকে চিংড়ি মাছের সাথে কষাতে হবে। কষালে যখন উপরে তেল উঠে আসবে তখনই হচ্ছে আমরা পুঁই শাকের যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, একদম নরম নরম যে ডগা বলা হয় সেটা, আর হচ্ছে সাথে কয়েক পিস আলু নিয়েছি। মানে আমি একটা আলুকে ছোট ছোট টুকরো করে আমি হচ্ছে ডাটার সাইজের করে কেটে নিয়েছি। এতে হচ্ছে যে আলুটা দেওয়ার কারণটা হচ্ছে যে ঝোলটা একটু ঘন হবে, আর পুঁই শাকটা একটু ভেজা ভেজাই ভালো লাগে, কিন্তু সেই ভেজাটাও একটু ঘনত্ব বাড়ানোর জন্য হচ্ছে আমি আলু দিয়েছি। আর আলু দিলে টেস্টটা সত্যি খুব ভালো আসে। এরপরে আমি কাঁচামরিচগুলোকে সুন্দর ফালি করে কেটে নিয়েছি। যখন এটা আমার সেদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে যে আমি পুঁই শাকগুলো দিয়ে নিয়েছি। পুঁই শাকগুলো বেশ বড় সাইজের ছিল, তাই আমি 3 ফালি করে কেটে নিয়েছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। ছোট পুঁই শাক হলে অতটা বেশি কাটার দরকার নাই, শুধুমাত্র 1 ফালি করে কেটে নিলেই হবে। তো পুঁই শাকটা দেওয়ার পরে সুন্দর মতো এটাকে মশলাটার সাথে কষাতে হবে, যে আমার আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়েছে ওভাবে। ফার্স্টে আমি কোনো কিছুই দেইনি, এরপরে হচ্ছে যে আমি এটা মিক্স করে ঢেকে দিব। আর পুঁই শাকটা না হতে বেশি একটা সময় লাগে না, তাই হচ্ছে যে আহামরি পানি দিতে হবে না। তবে পুঁই শাকে যে পানি ইউজ করব, আমি সবসময় তরকারিতে গরম পানি ইউজ করি, এতে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যাদের গ্যাসের প্রবলেম, রান্না হতে অনেক বেশি সময় লাগে, শাকের কালারটা বিশেষ করে একবারে ধোঁয়াশে হয়ে যায়, তাই তারা হচ্ছে যে আপনারা চাইলে গরম পানি সামান্য পরিমাণে ইউজ করলে শাকটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর শাকের কালারটাও চেঞ্জ হয়ে যাবে না। আমি সুন্দর মতো কষানোর মাঝখানে কিন্তু শাকটা থেকে পানি ছেড়ে দিয়েছে। তো আমি এখন এটাকে সুন্দর মতো ঢেকে আর কিছু সময় রাখবো, তারপর হচ্ছে আমি গরম পানি ইউজ করবো। আমি কিন্তু এই পর্যায়ে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি। আলুগুলো ভাঙলেই হচ্ছে শাকটা খেতে বেশ মজার হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণে হচ্ছে যে শাকটা একটু দেখতে সাময়িকভাবে কালারটা একটু ডিফারেন্ট লাগবে, কিন্তু রান্না হলে কালারটা ঠিকই আসবে। তো আমি শাকটাতে যতটুকুন পরিমাণ ঝোল রাখবো তার চাইতে সামান্য কিছু পরিমাণ বেশি দিয়েছি। আমার কাছে পুঁই শাকটা একটু ভেজা ভেজা খেতেই ভালো লাগে। আপনারা যদি শুকনা শুকনা করে খেতে চান, এটা আহামরি সমস্যা না, আপনারা পানিটা খাটিয়ে নেবেন। তবে পুঁই শাকটা হচ্ছে যে একটু ভেজা ভেজা হলেই টেস্টটা বেশ ভালো আসে, শুকনা করলে প্রপার টেস্টটা পাওয়া যায় না। তা আমার কাছে মনে হলো যে লবণ কিছুটা কম আছে, তাই হচ্ছে আমি লবণ দিয়ে নিয়েছি। এবং এই হচ্ছে আমার রান্নাটার ফাইনাল লুক। ট্রাস্ট মি, রান্নাটা অনেক মজা হয়। পুঁই শাকের সাথে হচ্ছে চিংড়ি মাছের কম্বিনেশনটা বেশ মজার। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন। আর আমার সাথেই থাকতে হবে এক্সপিরিয়েন্স উইথ মুন্নির নিত্য নতুন টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য।